অনেকদিন আগে খুলনার কাছে একটি ছোট্ট গ্রাম ছিল, যার নাম ছিল বারাহিপুর। গ্রামবাসীরা অত্যন্ত ধর্মপ্রাণ ছিল এবং তারা সবাই ইবাদত বন্দেগী করত। গ্রামে একটি পুরনো প্রচলিত কাহিনী ছিল যে জঙ্গলের মধ্যে একটি গোপন ঘর রয়েছে, যেটাতে আলাদিনের গুপ্তধন রয়েছে। বলা হতো যে ওই ঘরে পৌঁছে যায় সে অনেক ধন সম্পত্তি পায়, কিন্তু যে ওই ঘরে যায় সে আর ফিরে আসে না। গ্রামে এক তরুণ যুবক ছিল যার নাম হাসান। সে খুবই জ্ঞানী এবং ধর্মপ্রাণ ব্যক্তি ছিল। একদিন গ্রামের বুড়ো দরবেশ হাসানকে বলে, বেটা, এই জঙ্গলে একটা গুপ্তধন আছে, কিন্তু এটা খুবই বিপজ্জনক। যে সেখানে গেছে আর সে ফিরে আসেনি। তুমি তো বিচক্ষণ, তুমি এই গুপ্তধনের সন্ধানে কখনো যেও না। কিন্তু হাসানের মনে দরবেশের কথায় এক অজানা চ্যালেঞ্জ শুনতে পেল। তার মধ্যে কৌতূহল আর সাহসের ঢেউ উঠতে লাগলো। সে ঠিক করলো এই গোপন গুপ্তধনের সন্ধান করবে। হাসান কিছু জরুরি জিনিস নিয়ে জঙ্গলের দিকে এগোতে লাগলো। যখন সে জঙ্গলে ঢুকতে লাগলো, পরিবেশ আরো ভীতিকর হতে লাগলো। গাছগুলো এত উঁচু ছিল যে আকাশ দেখা যাচ্ছিল না। পথে সে অদ্ভুত শব্দ শুনতে পেল, কখনো অদ্ভুত হাসির আওয়াজ, কখনো আবার কান্নার আওয়াজ। হাসান দেখতে পেলেন এক বৃদ্ধ দরবেশ একটি গাছের নিচে বসে আছে। দরবেশটি বললেন, তুমি এই জঙ্গলে কি করছো যুবক? তুমি কি জানো তুমি যে পথে হেঁটে যাচ্ছ এটা খুবই বিপজ্জনক পথ? হাসান বিনীতভাবে উত্তর দিলেন, দরবেশ বাবা, আমি আলাদিনের গুপ্তধনের সন্ধানে বের হয়েছি। আমার প্রাণ বিসর্জন দিলেও আমি এই গুপ্তধন খুঁজে পেতে চাই। দরবেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি যদি সাহসী হও তাহলে এটা নাও, এই তাবিজ তোমাকে রক্ষা করবে। কিন্তু মনে রাখবে, এই গুপ্তধনে পৌঁছাতে হলে তোমার ভয়ের সম্মুখীন হতে হবে, তোমাকে ভয়কে পরাজিত করতে হবে। হাসান দরবেশের দোয়া নিয়ে এগিয়ে চলল। যত সে এগোতে লাগলো তত পথ কঠিন হতে লাগলো। হঠাৎ করে সে দেখলো একটি বিশাল অজগর তার পথ রোধ করেছে। হাসান তাবিজটি ধরে সাহস নিয়ে দোয়া পড়লো আর অজগরটি পথ ছেড়ে দিল। অনেক ঘন্টা কঠিন যাত্রার পর হাসান ঘন গাছের মাঝে একটি প্রাচীন ঘর দেখতে পেল। ঘরটি কালো পাথরের তৈরি, ঝোপঝাড়ে ভর্তি ছিল। ঘর থেকে একটি অদ্ভুত লাল আলো বের হচ্ছিল। হাসান যখন ঘরের দরজায় পা রাখলো তখন এক গভীর কণ্ঠে বলে, এখানে কে এসেছিস? হাসান সাহস জোগাড় করে বলে, আমি হাসান, আমি সত্যের সন্ধানে এসেছি। আর তুমি যদি আলাদিনের দত্ত হও তাহলে আমাকে দেখা দাও। হঠাৎ করে ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হতে লাগলো আর সেখান থেকে আলাদিনের দত্ত বের হলো। তার চোখগুলো ঝলমল করছিল। সে বলল, আজ পর্যন্ত আমার পরীক্ষায় কেউ সফল হয়নি। তুমি কি প্রস্তুত হাসান? হাসান দৃঢ়তার সঙ্গে বলল, আমি প্রস্তুত, আমাকে পরীক্ষা করো। দত্ত বলল, আমি তোমাকে 3টি প্রশ্ন করব। যদি তুমি সঠিক উত্তর দাও তাহলে তুমি ধন ও জ্ঞান পাবে। যদি তুমি ভুল উত্তর দাও তাহলে তুমি এই ঘরে চিরকালের জন্য বন্দী হয়ে যাবে। প্রথম প্রশ্ন, পৃথিবীতে সবচাইতে বড় সত্য কি? হাসান উত্তর দিল, মৃত্যু। এটা একমাত্র সত্য যা কেউ এড়াতে পারবে না। দত্ত হেসে বলল, তো সঠিক উত্তর দিয়েছো তুমি। দ্বিতীয় প্রশ্ন, মানুষের সবচাইতে বড় শত্রু কে? হাসান বলল, মানুষের অহংকার, কারণ এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। দত্ত সম্মতি জানিয়ে মাথা নেড়ে বলল, সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন করল দত্ত, সত্যিকারের ভক্তি কি? হাসান উত্তর দিল, যেখানে মানুষ দুনিয়াবি স্বার্থ ত্যাগ করে আল্লাহর ইবাদতে মশগুল থাকে, সেটাই হচ্ছে সবচাইতে বড় ভক্তি। দত্ত বলল, তুমি আমার সব পরীক্ষায় পাশ করেছো। এরপর দত্ত হাসানকে ঘরের ভেতরে ডেকে নিল এবং সেখানে একটি বড় রত্ন ছিল। সোনা, টাকা, রত্ন আর তান্ত্রিক গ্রন্থ ছিল। কিন্তু দত্ত বলল, এই ধন তোমার নয়, এই ধন আমি শুধু তখনই তোমাকে দেব যখন তুমি এটা ভালো কাজে লাগাবে। হাসান প্রতিজ্ঞা করলো যে এই ধন সে গরিব মানুষের সেবার জন্য ব্যবহার করবে। দত্ত বলল, তুমি আমার আত্মাকে মুক্ত করে দিলে, এখন আমি এই ঘর থেকে মুক্ত হয়ে যাব, পরলোকে যাব। হাসান গ্রামে ফিরে গেল এবং সে ধন সম্পদ গ্রামের কল্যাণে ব্যবহার করলো। সে গ্রামে একটি বিশাল মসজিদ নির্মাণ করলেন এবং গরিবদের জন্য খাবার ও কাপড়ের ব্যবস্থা করলেন। তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়লো। পরের গল্পে আবার দেখা হবে। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে আপনার মতামত জানান।